নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের জেলি। চলুন জেলিটা কিভাবে বানানো হচ্ছে তাহলে আপনাদেরকে দেখানো যাক। তার জন্য আমি এখানে কাঁচা আম 500 গ্রাম নিয়ে নিয়েছি। এটাকে হালকা করে ওপর থেকে ছুলে নিয়েছি, হালকা দেখুন সবুজ সবুজ আছে। আর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে কুকারেতে আমি এটা একটা সিটি দিয়ে নেব। কুকারেতে আমি দিয়ে দিলাম আমগুলোকে। এবার একটা সিটি দিয়ে সেদ্ধ করে আমগুলো আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এটাকে ভালোভাবে পালগুলো বার করে দেব। আর হাতের দ্বারা তো ম্যাশ করে নিতে পারেন আপনারা, বা মিক্সিতে দিয়েও গ্রাইন্ডার করে নিতে পারেন। তা আমি এটা হাতের দ্বারাই ভালো করে ম্যাশ করে নেব। আর এখানে লাগছে একটা বড় লেবু 3 ভাগের 2 ভাগ নিয়েছি, আর হাফ ইঞ্চি আদার এটা গ্রেট করে নেব। চলুন আমগুলো তাহলে একভাবে আমি আপনাদেরকে পুরো পাল্পটা বার করে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমের পাল্পটাকে বার করে নিলাম। এরপর আমি এটাকে একটু মিক্সি গ্রাইন্ড করে নেব, তাহলে জেলিটা বেশ ভালো হবে। হাতে করলে একটু দানা দানা থেকে যাবে, তো একটু মিক্সি গ্রাইন্ডে একটু ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আমটাকে একটু পেস্ট করে নিয়েছি। আর এখানে যতটা আম ততটাই চিনি লাগবে। আমি তো 500 গ্রাম আম সেদ্ধ করতে দিয়েছিলাম, আর এখানে কিন্তু 500 গ্রামই চিনি আছে। আর এদিকে কড়া গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে। আর এতে কিন্তু কোনো তেল দেবো না। প্রথমে আমি আমটা দিয়ে দেবো, তারপরে সঙ্গে সঙ্গে চিনিটা দিয়ে দেবো। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করবো। আর এটা চিনি আর আমটাকে সমানে আমি নাড়তে থাকবো। আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল পড়বে না। যেটুকু বা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ থেকে তুলে নিয়েছি, সেই জলটাও নিইনি কিন্তু। আর এতে দিয়ে দেবো হাফ চামচ নুন। এটা ভালোভাবে নাড়াচাড়া করবো যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ভালোভাবে চিনিটা গলে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এইটা চিনিটা ভালোভাবে যখন চিনির রসটা আরও শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। কেন এটা তো জেলি একটু বেশ গাঢ় গাঢ় টাইপের হবে, এত পাতলা হবে না। আমি এর মাঝখানেও 1 মিনিট 2 মিনিট ছাড়া আমি নাড়াচাড়া করছিলাম এই জেলিটাকে। এখন এটা প্রায় 5 মিনিটের মতন হয়ে গেল। আর সামান্য 2-3 মিনিট একটু আঁচ দিলেই হয়ে যাবে, জেলি রেডি হয়ে যাবে। আর এইটা আপনারা পরোটা, লুচি, রুটি, ভাত সবার সাথে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে এই গরমের দিনে। বা বাড়ি থেকে কেউ গরমেতে এলে আপনারা এটা শরবত বানিয়েও দিতে পারেন, তাও খেতে কিন্তু খুব স্বাদ হয়। আর এটা আপনারা ফ্রিজের মধ্যে প্রায় 6 থেকে 7 মাস মতন রেখে দিতে পারেন, কোনো খারাপ হবে না। দেখুন বন্ধুরা, জেলিটা একদম সম্পূর্ণ রেডির দিকে হয়ে গেছে। এরপর আমি যেটা আদাটা হাফ ইঞ্চি ওটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। একটু বেশ নাড়াচাড়া করে নেব। আর এই আদাটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। আর যখন আপনারা খাবেন দেখবেন মুখের মধ্যে পড়লেও খুব সুন্দর আমাদার মতন টেস্টি লাগে। এটা আরও 1 মিনিট মতন ফুটিয়ে নেব আদাটা দেওয়ার পর। দেখুন বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে আর জেলিটা একদম সম্পূর্ণ রেডি। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, একটু নাড়াচাড়া করে নেবো, একটু ঠান্ডা হয়ে আসবে, তারপর আমি লেবুর রসটাকে দিয়ে দেবো। আর আপনারা যদি বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়ির মতো করে খেতে চান তাহলে এটা একটু পাতলা রাখবেন। এর মধ্যে আপনারা কাজু কিশমিশও দিতে পারেন। আর এটা যেহেতু আমি রুটি পরোটা বা রেখে দেবো, শরবত বানিয়ে খাবো, তাই এটার মধ্যে আমি কাজু কিশমিশ দিইনি। হাফ মিনিটের মতন হয়ে গেছিলো, গ্যাস বন্ধ করা। এরপর ওপর থেকে আমি লেবুর রসটাকে দিয়ে দেব। আম, আদা, লেবু রসের একটা খুব সুন্দর গন্ধ হয়। দেখবেন এই জেলিটা এরকমভাবে আপনারা বানিয়ে খেয়ে আমাকে একবার অবশ্যই কমেন্টে জানাবে। আর এইটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। এই দেখুন জেলি একদম সম্পূর্ণ রেডি। এরপর একটা আমি স্টিলের বাটিতে ঢেলে নেব, তারপর ঠান্ডা হওয়ার পর আমি কাঁচের জারে ভরে ফ্রিজে রেখে দেব। দেখুন বন্ধুরা,
আমের জেলি একদম সম্পূর্ণ রেডি। এটা আপনারা রুটি, পরোটা, লুচি, ভাত সবার সাথেই খেতে পারবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা শরবত বানিয়েও আপনারা খেতে পারেন। বন্ধুরা, আমি যেভাবে বানালাম একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন।